হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নতুন রেসিপি ক্রিমি চিকেন আর হাব রাইস। ক্রিমি চিকেন তৈরি করে নেওয়ার জন্য এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছু বোনলেস চিকেনের পিস। তারপর এতে একে একে আমি নুন, স্বাদমতো, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস দিয়ে ভালো মতো মেখে নিয়ে এতে রসুন বাটা আর 1 চামচ রাইস ব্র্যান অয়েল দিয়ে ভালো মতো ম্যারিনেট করে 8 ঘন্টার জন্য রেখে দেবো। চিকেনটা ম্যারিনেট হতে দিয়ে এখানে আমি হাব রাইসটা তৈরি করে নেব। হাব রাইস তৈরি করার জন্য এখানে আমি কিছু ভেজিটেবলস চপ করে নিয়েছি। গাজর, রেড গ্রিন বেল পেপার, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। তারপর একটা কড়াইয়ে অল্প পরিমাণ কুকিং অয়েল আর কিছু বাটার দিয়ে নিয়েছি। আপনারা চাইলে পুরো রেসিপিটা বাটারেও করতে পারেন। তারপরে এতে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো 1-2 মিনিটের জন্য সটে করে নিয়ে এতে কেটে রাখা সবজিগুলো আর লঙ্কা কুচি দিয়ে ভালো মতো 5 মিনিটের জন্য নুন দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। ভেজিটেবলস গুলো হালকা ফ্রাই হয়ে গেলে এতে আমি দিয়ে নেব রেড চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। অরিগ্যানোটা এখানে দিতেই হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসে। তারপর এতে আগে থেকে তৈরি করে রাখা আমি রাইসটা দিয়ে নেব। আর এখানে আমি ব্যবহার করেছি থাই রাইস। এটা একটু স্টিকি হয়, হাব রাইসটা একটু স্টিকি হলে ভালো লাগে আর একটু ফ্লেভারফুল থাকলে বেশি ভালো লাগে, তো এই জন্য আমি ব্যবহার করি সেখানে থাই রাইস। তারপর এতে ভালো মতো রাইসটা মিশিয়ে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের হাব রাইস। এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি বাটারে শ্যালো ফ্রাই করে নেব। চিকেন পিসগুলোর একটা সাইড ভালো মতো কুক হয়ে গেলে আরেকটা সাইডও আমাদের উল্টে ভালো মতো কুক করে নিতে হবে। ক্রিমি চিকেন তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি কিছু আদা, রসুন আর পেঁয়াজের কুচি কেটে নিয়েছি। তারপর একটা ফ্রাইং প্যানে ভালো মতো একটু বাটার দিয়ে গরম হয়ে গেলে এতে আমি কুচিয়ে রাখা রসুনটা দিয়ে নিয়েছি। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর আদা কুচি দিয়ে একটু নুন দিয়ে একটু ভালো মতো ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজটা ভালো মতো ফ্রাই করা হয়ে গেলে এতে আমি 1 টেবিল স্পুনের মতো ময়দা দিয়ে নিয়েছি। ময়দাটা ভালো মতো ফ্রাই করে নিয়ে তারপর এতে আমি অল্প অল্প করে 1 কাপের মতো দুধ মিশিয়ে দেব। তারপরে ভালো মতো আমাদের নাড়তে হবে যেন কোনো লাম্প তৈরি না হয়ে যায়। তারপর এতে অল্প পরিমাণে গরম জল দিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে এতে ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। আর চিকেনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য কুক হওয়ার জন্য রেখে দেব। তারপরে 10 মিনিট হয়ে গেলে এতে আমরা মিশিয়ে নেব মোজারেলা চিজ। এখানে আপনারা মোজারেলা চিজের বদলে যে কোনো চিজ বা চিজ স্লাইসও ব্যবহার করতে পারেন। সবশেষে দিয়ে নেব রেড চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নিলেই একদম তৈরি হয়ে যাবে আমাদের আজকের ক্রিমি চিকেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ।